বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে এখন আপনাদের সামনে পুনরায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যখন কোনো সেকেন্ড হ্যান্ড বা পুরানো মোবাইল কেনেন, ঠিক আছে, তো তখন আপনারা অবশ্যই এই জিনিসটি চেক করে নেবেন। আপনারা যেমনভাবে থাম্বনেইলে যেমনভাবে দেখেছেন যে আপনারা যে পুরানো মোবাইল যদি অবশ্যই কেনেন, সেই মোবাইলটি আপনারা আগের থেকে মোবাইল না দেখেই কিনবেন না, ঠিক আছে। তো এর জন্য আপনাদেরকে আজকে এমন একটি ট্রিক দেখাবো যে আপনারা যদি সেই পুরানো মোবাইল কেনেন, তাহলে সব কিছু সেই মোবাইলের আপনি চেক করে মোবাইলটি কিনবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন, ঠিক আছে। তো এর জন্য কী করতে হবে আপনাদেরকে, করতে হবে যে মোবাইলটি আপনি কিনবেন, ঠিক আছে, পুরোনো সেকেন্ড হ্যান্ড মোবাইলটি। তো সেই মোবাইলে সর্বপ্রথম কী করবেন, প্লে স্টোরে প্রবেশ করবেন, ঠিক আছে। তো মনে করুন এটা আমাদের সেই পুরোনো মোবাইল। তো এই মোবাইলে আমরা কী করবো, প্লে স্টোরে সর্বপ্রথম প্রবেশ করব, ঠিক আছে বন্ধুরা। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ বক্সে গিয়ে সেই মোবাইলের একটা জিনিস আমরা এখানে সার্চ করে নেব, ঠিক আছে। সার্চ করে একটা জিনিস ওপেন করব, সেটা হচ্ছে DIVINFO, ঠিক আছে, ডিভ ইনফো। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি আগের থেকে সময় বাঁচানোর জন্য। তো আপনার লোগোটি দেখে নেন, লোগোটি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এই যে এমনই হবে অ্যাপসটির লোগো, ঠিক আছে। তো আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন সেই মোবাইলে। ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, ওপেন করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমরা ওপেন করে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমন একটি ইন্টারফেস চলে আসলো। আমরা অ্যাপসটি ওপেন করে নিলাম। আপনি সেই সেকেন্ড হ্যান্ড মোবাইলটি কিনবেন, পুরানো মোবাইল, সেই মোবাইলের প্লে স্টোরে এই অ্যাপসটি সার্চ করে নেওয়ার পরে এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন সেই মোবাইলের, ঠিক আছে। এখান থেকে আপনার মোবাইলের সব কিছু ডিটেলস এখানে দেখতে পাবেন। ডিসপ্লে, টেস্ট, এই যে ইন্টারনাল স্টোরেজ, ব্যাটারি, ঠিক আছে, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এই ড্যাশবোর্ড এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে র্যাম, মোবাইলটি ঠিকঠাক কাজ করে কিনা আমরা এখানে এই যে ডিভাইস যাবো এক এক করে এখান থেকে চেক করে নেব, ঠিক আছে। এই যে মোবাইলের এই যে এখানে হচ্ছে ডিভাইস নেম আছে, মডেল নাম্বার, ম্যানুফ্যাকচার, ঠিক আছে, এই ডিভাইস, তারপরে বোর্ড, হার্ডওয়্যার, এখানে ব্র্যান্ড, অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি, এখান থেকে সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তারপর এক এক করে এখানে চেক করে নেবেন। যে ডিভাইস গেল, এখান থেকে সিস্টেম দেখতে পাচ্ছেন। সিস্টেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যান্ড্রয়েড সিস্টেম কীরকম। এই যে অ্যান্ড্রয়েড 12S, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড, এই যেখানে কোড নেম, ঠিক আছে। তারপরে এখানে অ্যান্ড্রয়েড উইথ সিকিউরিটি পাস লেভেল, ঠিক আছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এরকমভাবে দেখে নেবেন, ঠিক আছে। এখানে আপনারা একটু নিচে এখানে স্ক্রল করে দেখে নেবেন। তারপরে এখানে CPU, এখানে যাবেন, সব কিছু এখান থেকে দেখে নেবেন। তারপরে এই মোবাইলের ব্যাটারি কেমন, ঠিক আছে, ব্যাটারি ঠিকঠাক কাজ করে কিনা, এই ব্যাটারিতে ট্যাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখাচ্ছে যে হেলথ গুড, ব্যাটারি ভালো আছে, ঠিক আছে। তারপরে লেভেল দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস, পাওয়ার সোর্স, ঠিক আছে, টেকনোলজি, ব্যাটারির কোয়ালিটি এখানে কেমন ব্যাটারি, যে লি পলি, ঠিক আছে, টেম্পারেচার, সমস্ত কিছু এখানে। ভোল্টেজ দেখতে পাবেন, পাওয়ার দেখতে পাবেন, এখানে ক্যাপাসিটি দেখতে পাবেন, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি, ঠিক আছে। নেটওয়ার্ক দেখতে পাবেন, মোবাইলের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ওকে করবেন। নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে কিনা এটাও দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপনাকে দেখাবে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এখানে সিগন্যাল দিয়ে দেবে যে আপনার এই মোবাইলে এই জিনিসটার সমস্যা আছে। তাহলে এখানে কানেক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই স্ট্যান্ডার্ড, সব কিছু এখানে। এই যে ব্লুটুথ, হ্যাঁ, কোনটা সাপোর্ট নিবে কোনটা সাপোর্ট নিবে না দেখতে পাচ্ছেন। তারপরে ডিসপ্লে এখানে দিয়েছে যে কতটা ডিসপ্লে, এখানে দেখতে পাচ্ছেন 6.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে 60 হার্টজ পোর্ট্রেট দেখতে পাচ্ছেন। মেমোরি দেখতে পাবেন এখান থেকে যে কত জিবি স্টোরেজ, ঠিক আছে। ক্যামেরা দেখতে পাবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার সামনে আর পিছনে সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সব কিছু এখানে পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে আপনার এই যে থার্মেল দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারি পার্সেন্ট, ডিগ্রি কত সেলসিয়াস দেখতে পাবেন। সেন্সর দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে বন্ধুরা। সমস্ত কিছু এখান থেকে আপনারা এক এক করে দেখে নেবেন। তারপরে অ্যাপস দেখে নেবেন, টেস্ট এখান থেকে দেখে নেবেন। তারপর লাস্টে এখানে এই টেস্টে চলে আসবেন, ঠিক আছে, এই অ্যাপস, তারপরে টেস্ট, এখান থেকে আপনারা চেক করতে পারেন যে ডিসপ্লে আপনার ঠিকঠাক কাজ করছে কিনা এখানে। তারপরে মাল্টি টাচ ঠিকঠাক কাজ করে কিনা, ফ্ল্যাশ লাইট কাজ করে কিনা ঠিকঠাক মতো, ঠিক আছে। লাউড স্পিকার তার ফোনের স্পিকার, ইয়ার স্পিকার, মাইক্রোফোন সব কিছু কাজ করে কিনা। তো আমরা এখানে একটা জিনিস এখানে ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে মাইক্রোফোনটা আপনাদেরকে মনে করুন দেখাবো। এখানে দেখতে গেলে আপনাদেরকে টিক মার্কে এখানে টিক দিতে হবে, ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েসে ওকে করুন আপনারা। তারপর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে বন্ধুরা।
তারপরে এখানে ইয়েসে ওকে করলে আপনি মাইক্রোফোন টেস্ট করতে পারেন যে আপনার মাইক্রোফোনটি ভালো আছে কিনা। ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনি এখানে চাইলে এই যে আপনার ফোনের এই যে লাউড স্পিকার, এটা আপনি চেক করে নিতে পারেন যে আপনার ফোনের লাউড স্পিকারটি কেমন আছে। ঠিক আছে, তো এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে ইয়েসে আপনারা ওকে করবেন। ঠিক আছে বন্ধুরা, ইয়েসে ওকে করবেন। ইয়েসে ওকে করলে আপনি এটা বুঝতে পারবেন যে এটি ভালো মানে ঠিকঠাক কাজ করে কিনা। আর যদি ঠিকঠাক কাজ করে থাকে এখানে সবুজ চিহ্ন পাবেন। ঠিক আছে, তারপরে আপনারা এখানে যে ইউসার দেখতে পাচ্ছেন, ইউসারে এখানে প্রবেশ করলে আপনারা এখানে সমস্ত অ্যাপস দেখতে পাবেন এই মোবাইলের। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা সমস্ত কিছু এই যে টেস্ট করে নিন। এখানে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে নিতে পারেন, ব্লুটুথ টেস্ট করে নিতে পারেন, ভলিউম আপ মানে ভলিউম আপ তারপর ডাউন সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা। মানে এখানে আপনি টোটালি চেক করে নিতে পারবেন। পুরোনো কোনো মোবাইল কেনার আগে এখান থেকে আপনি সমস্ত কিছু ডিটেলস সেই মোবাইলের মানে ভিতরে যাবতীয় কিছু আছে, মানে ভিতরে হার্ডওয়্যারের সমস্ত কিছু আপনি চেক করে নিতে পারেন যে মোবাইলটি ঠিকঠাক কাজ করে কিনা, ঠিকঠাক মানে আছে কিনা, ভালো আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আর বাইরে থেকেও দেখে নেবেন যে কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা মোবাইলে। ঠিক আছে, আর এটা হলো ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার উপায় এই যে অ্যাপসের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর এই ভিডিওটি যে বা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ঠিক আছে বন্ধুরা।